হরে কৃষ্ণ বন্ধুরা, চলো আজকে ভগবানের ভোগের থালাটা কি দিয়েছিলাম ভোগে তোমরা দেখে নাও। আর আজকে তোমাদেরকে কোনো রান্না আমি দেখাতে পারলাম না, তো সেরকম কিছু ছিল না, ওই জন্যে দেখাতে পারিনি। রেসিপি কিছু থাকলে নতুন তখন দেখাই। তো ভোগের থালায় ছিল অন্ন, ছিল আর ছিল পেঁপে আলু বড়ি দিয়ে একটা সবজি, আর ছিল ফুলকপি আলু সয়াবিন দিয়ে রসা, আর ছিল যেরকম সাধারণভাবে করে, আর ছিল তেঁতুলের চাটনি। যে তেঁতুলগুলো এসেছিলো এখনও শেষ হয়নি বন্ধুরা, যতক্ষণ না ওটা শেষ হবে ওটা চালিয়ে যেতে হবে। আর ছিল শশা। তো সকলে তোমরা ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমি এখন আজকালকে একাদশী গেছে, আজকে দ্বাদশী, তো কালকে যেহেতু অন্নপ্রসাদ পাইনি, আজকে সকালবেলায় আমি স্কুলে বেরোনোর আগে অন্নপ্রসাদ পেয়ে স্কুলে চলে যাব, আর দুপুরে এসে অন্য কিছু খাবো আর কি, গ্রহণ করব। আর এই দেখো আমি স্কুলে চলে এসেছি। বাচ্চাদের সাথে সময় কাটাতে সত্যিই খুব ভালো লাগে। এই যে একটা দুষ্টু, ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমার নাম কি, ও একদম ও বলছে আপ্রোজ আমার নাম। আবার দেখছে, তবে ওরা ক্যামেরা দেখলে না ওরা একদম রেডি হয়ে যায়, এক্সপার্ট একদম, বুঝতেই পারে যে আমাকে নিয়ে কিছু একটা চলছে। দেখো ওর চোখের মধ্যে। আমি জিজ্ঞাসা করেছি তুমি দুষ্টুমি করছো, না না, এও বলছে না না, কেউ করে না ওরা দুষ্টুমি। কিন্তু কি করে যে দুষ্টুমি হয়ে যায়, ও আবার নালিশ করতে আরম্ভ করেছে। তো এদের সঙ্গে আমরা এইভাবেই কাটাই। আর এবার এরা ছোটরা ছিল, আর এই যে বড়গুলো বসেছে আমাদের আর দিদিমণি ওদের নিয়ে। তো সবাই আমাদের যেহেতু থিম চলছে এখন গাছপালার থিম নিয়ে আমরা চলছি। এরপরে আমি তোমাদেরকে থিম নিয়ে কিভাবে কাজ করছি সব দেখাবো। যেহেতু আমার স্কুলটা সবে ছাদ ঢালাই হয়েছে, তো এখনও আমরা স্কুলটা সাজিয়ে গুজিয়ে আসতে পারিনি। সাজিয়ে গুছিয়ে নিয়ে তোমাদের দেখাবো আমাদের স্কুলটা কী রকম, আমরা কিভাবে ইংরাজি মাধ্যম স্কুলকে কিভাবে আমরা টেক্কা দিই সেটাই দেখাবো। তো এই যে ওরা গাছে যে ফুল ফল হয় সেগুলোই আঁকছে, রং করছে। গাছে কি হয়, ফুল হয়, ফল হয়, পাতা হয়, এই যে আঁকছে পাতা আঁকছে। এবং এইটুকুটুকু বাচ্চারা, ওরা কিন্তু একদম রং যে বাইরে যাবে না, নতুনরা তো একটু খেটে ফেলে, নষ্ট করে ফেলে। দেখো কি ধৈর্য নিয়ে ওইটুকুটুকু বাচ্চারা, ওরা 6 বছরও হয়নি, এই যে মানে সুন্দর করে আঁকছে ও। তো এইভাবে ওদের এই কাজটা দিলে কি হয়, ওরা রঙটা এত ভালোবাসে। আমি দেখেছি যত দুষ্টু বাচ্চাই হোক, ওদের যদি রং দিয়ে আর কাগজ দিয়ে বসিয়ে দেওয়া যায়, ওরা কিন্তু অনেক শান্ত হয়ে যায়। হ্যাঁ, আর এই যে ও এঁকেছে গাছে যেহেতু ফুল ফল থাকে ওই জন্য ও গাছ এঁকেছে। তো এদেরকে নিয়ে এবং এদের নিয়ে আমরা সবসময় পরীক্ষা নিরীক্ষা করি যে এদের এই যে ও কমপ্লিট করে ফেলেছে। দেখো একটুও, দেখো বন্ধুরা, একটুও বাইরে যায়নি। ও বুঝতেই পেরেছে যে ওরা আমি ভিডিও করছি। আবার এমনও আছে, যাই হোক রাত্রেবেলা চলে এসেছি, দুপুরবেলা বাড়ি একটু বিশ্রাম নিয়ে রাত্রেবেলা গোপালের ভোগটা করে নিচ্ছি। তো আজকে একটু দেখতেই পাচ্ছ পরোটা করছি অনেক দিন পর। তো তেল বিশেষ খাই না, তো তো মাঝে মাঝে একটুখানি গোপালকে তো দিতে হবে, আমি নাই বা খেলাম। তো গোপালকে আমি পরোটা দিচ্ছি, পরোটার সঙ্গে দেখি আর কি দেব। যেটা বলছিলাম যে ওই বাচ্চাগুলোকে নিয়ে আমরা মানে ওদের মাদেরকেও আমরা বলি যে তোমরা বাচ্চাদের সময় দাও, বাচ্চাদের সঙ্গে থাকো, কিন্তু ওরা অতটা মানে ওরা বাচ্চাদেরকে যে ওদের সংসারের এত কাজ, কিন্তু এই বাচ্চাগুলো আমাদের কাছে এসে একদম সুন্দর থাকে। যাই হোক একটু পরোটাগুলো একটু লাল লাল করে ভেজে নিচ্ছি, আর দেখি পরোটার সঙ্গে কি দেওয়া যায়। তো পরোটাগুলো এক এক করে, অনেকে একটা একটা করে করে, তো আমি একটা একটা করে করি না, অনেক সময় লাগে, আমি ওই জন্যে তিনটে তিনটে করে, আর অনেক কাজ থাকে, তো তো সেই কাজগুলোও তো করতে হবে। তো সব পরোটাগুলো ভেজে নিয়েছি, এবার ভগবানকে ভোগ নিবেদন করে দিয়েছি। পরোটাগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ এবং করার সময় দেখেছো। এর সঙ্গে ছিল সাদা আলুর চচ্চড়ি। আমি ওই হলুদ টলুদ দিয়ে করিনি, এই সাদা আলুর চচ্চড়িটা লুচি বা পরোটার সঙ্গে ভালোই যায়। আর দিয়েছি একটু আখের গুড়। হ্যাঁ, তো অন্য মিষ্টি ছিল না,
তো তোমরা সকলে ভোগ প্রসাদ দর্শন করো এবং ভগবানের কৃপা লাভ করো। আমার এরপরে অন্য কাজ আছে, তোমরা দেখো আমি কি কাজ করি। এই ভোগ নিবেদন করা হয়ে গেল, এবারে আমি দেখো ওই ঘরে যাচ্ছি, দেখো তোমরা আমি কি আনি। মানে এদের বোঝা বইতে বইতে আমরা ক্লান্ত। আমরা যারা এই কাজটা করি আইসিডিএসের সঙ্গে যুক্ত, তারা এদের বোঝা বইতে বইতে ক্লান্ত। মানে এনে দেখো কত আনছি, বইতে পাচ্ছি না, এ ঘর থেকে ও ঘরে আনতে হয়, বসে করতে হচ্ছে। আর এত খাতা, মানে গুনতে গুনতে মনে হয় ক্লান্ত হয়ে যাব। এই যে নামিয়ে নিয়েছি, এইবারে এগুলোকে নিয়ে বসবো। আর এই কখন যে এর কাজ শেষ হবে জানি না। একবার বসলে অন্তত 3-4 ঘন্টা বসেই থাকতে হয়। হয়তো বলবেন যে কেউ যে রোজকার কাজ না, এখন সারা থাকলেও আগেকার মতন নেই। এখন আমাদের সমস্ত দিদিরাও স্বীকার করবে যে এখন প্রতি মুহূর্তে আমাদেরকে যেমন ডিজিটাল মাধ্যমে থাকতে হচ্ছে, সেরকম আমাদেরকে প্রতিটা মুহূর্তে আমাদের এই যে পোষণ টেকারে কাজ করতে হচ্ছে, অনলাইনে কাজ করতে হচ্ছে। মানে ক্লান্ত, এক কথায় ক্লান্ত হয়ে যাই। আর কখন যে কোন রিপোর্ট আমাদের কাছে চাওয়া হবে। এই যে আমাকে পেন দেখিয়ে দিলাম তোমাদেরকে, পেন নিয়ে শুরু করে দেবো কাজ। তো এই কাজটায় বসে পড়েছি, এখন কটায় উঠবো আমি জানি না। একটার পর একটা এখন সব চেক করব, কোনটা বাকি আছে, কোনটা করতে হবে। সেরে না লাগলে কোন সময় আবার ভিজিটর আসবে, দেখতে চাইবে, তখন পুরোপুরি পড়ে যাবে যে কী করে সারবো। তো যাই হোক, এভাবেই আমাদের দিন কাটে। আমার সবসময় হচ্ছে কাগজপত্র আর কলম আর বাচ্চা আর গোপাল সোনা তো আছেই। তো একটা হয়ে গেছে, আর একটা নামিয়ে নিচ্ছি। এবারে এটা হচ্ছে আমাদের অফিস থেকেই খাতাগুলো সব দেয়, আর এই খাতার কাজ করে আর কিছু করা হবে না। খাতার কাজ হয়ে গেলে আমি প্রসাদ পাবো, শুয়ে পড়বো। আজ এই পর্যন্ত। রাধে।